বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মূলত হচ্ছে যে আমাদের এই গরুটা গতকালকে ওর পায়ে সমস্যা হয়েছে, মানে পায়ের যে জয়েন্টটা আছে ও সম্ভবত উঠতে গিয়ে পা পিছল করছিল, যে কোনোভাবে হোক ওর পায়ে সমস্যা হয়েছিল আর কি। তো গতকালকে থেকে ও আপনার হচ্ছে যে এ পাশের মানে বাম পাশের পায়ে টোটালি ভর দিতে পারে না, ডান পাশের পায়ে ভর দিয়ে কোনো রকম দাঁড়ায় খাবার টাবার খাইছে আর কি। এখন আজকেও দেখতেছি যে সকালবেলা ওর মানে এর আগের গত বছরে এরকম ওর একটা সমস্যা হয়েছিল, পরে আমরা চিকিৎসা করার পরে মোটামুটি ভালো হয়ে গেছে, আর এই পর্যন্ত হয় নাই। তো এখন হচ্ছে যে আজকে দেখতেছিলাম যে ও কাঁপতেছিল। তো মূলত হচ্ছে যে ও যখন কাঁপতেছিল আমি হয়তো ভাবছিলাম যে হয়তো ব্যথায় ওর টেম্পারেচার বেড়ে যেতে পারে। তো এই কারণে হচ্ছে যে আমি টেম্পারেচার দেখছি আগে, তো টেম্পারেচার স্বাভাবিক আছে 102। তো এখন হচ্ছে যে যেহেতু ওর ব্যথা, ও ব্যথায় আসলে মূলত হচ্ছে যে কাঁপতেছে আর কি। তো আমরা এখন আগে ওকে ওর যাতে ইনস্ট্যান্ট ব্যথা কমে যায় সে কারণে আমরা ম্যাগলোনিক্স ইনজেকশন ব্যবহার করব। ওর বডি ওয়েট অনুযায়ী ও 15 সিসি পায়, ওই 15 সিসি দিব। আর সাথে আগে অ্যান্টিস্টামিন 10 সিসি দিয়ে দিব, যাতে কোনো সাইড ইফেক্ট না হয়, যেহেতু গাভীটা প্রেগনেন্ট। তো যাই হোক, আমরা আগে হচ্ছে যে মাংসে 10 সিসি অ্যান্টিস্টামিন দিয়ে দিচ্ছি। তো একটা কথা মনে রাখবেন, ফ্লোর যাতে গাভীর জন্য খসখসা হয় একটু। আমাদের ফ্লোরটা অনেক দিন হয়, ধরেন 5 বছর হয়ে গেছে। তো ফ্লোরটা আস্তে আস্তে যখন প্রথম অবস্থায় বানানো হয়েছিল তখন এত খসখসা ছিল না, মানে একটু ধার ধার থাকতে হয় আর কি। আর চেষ্টা করবেন প্রত্যেক বছর অন্তত একবার এই ফ্লোরের মধ্যে করার জন্য, মানে সিমেন্ট আর বালি দিয়ে একটু মানে আস্তর দিয়ে দেওয়ার জন্য, তাহলে ওটা একটু খসখসা থাকে। তো দীর্ঘদিন এভাবে হইলে কি হয় যে এটা একটু, যতই আপনি করেন, যদি ফ্লোর ডালাই হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ফ্লোর আপনার হয় সমান হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর যেহেতু সমস্যা এর আগে গত বছর যখন হয়েছিল, তো আমরা চিকিৎসা করছিলাম যে প্রথম দিন ওকে আমরা ডাক্তার দেখাইছিলাম। তো ডাক্তার দেখানোর পরে প্রায় আমাদের 4300 টাকার মতো ডাক্তারের ভিজিট সহ চলে গেছে। অ্যান্টিবায়োটিক দিছিল, তো ওটা হয়েছিল যখন ও বাচ্চাটা দিছিল, বাচ্চা দেওয়ার কয়েকদিন পরে ওর এই সমস্যাটা হয়েছিল। তো হওয়ার কারণে হয়েছে কি, তো ডাক্তার যখন দেখাইছি উনি যখন অ্যান্টিবায়োটিক দিছিল আমাদের এই গাভীটার অনেক দুধ কমে গেছে। তো পরবর্তীতে এরপরেও যখন আমাদের 4300 টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও গাভীটা সুস্থ হয় নাই। তো পরবর্তীতে আমি ওকে প্রথম দিন হচ্ছে যে মানে যখন উনি ইনজেকশন গুলা দিছি, দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক গুলা কোর্স যখন শেষ হয়েছে 7 দিন পরে দেখলাম যে ওর একই অবস্থা। তো পরবর্তীতে আমি প্রথম দিন ওকে 2টা পিকে পাইপ দিছিলাম 500 mg। আর এরপরে হচ্ছে যে প্রত্যেক দিন আরো 4 দিন একটা একটা করে পিকে পাইপ দিছি। পরবর্তীতে 5 দিনের ভিতরে ওই মানে গরুটা সুস্থ হয়ে গেছে আর কি। তো আজকে যেহেতু ওর ব্যথাটা বেশি, ইনস্ট্যান্ট শুধু ব্যথা কমার জন্য আমি আজকেই ম্যাগলোনিক্সটা দিব। এর পরবর্তী দেখা গেছে বিকাল থেকে আমি ওকে আজকের দিনে হয়তো 2টা আপনার দিব, পিকে পাইপ 500 mg স্কিনে আমি দিয়ে দিব। আর হচ্ছে যে আপনার এরপর দিতে থেকে মানে আগামীকাল থেকে ওকে টানা 4 দিন আরো পিকে পাইপ আরো 4টা খাওয়াবো। টোটাল হচ্ছে যে আপনার 6টা। আশা করি যে ও সুস্থ হয়ে যাবে, যেহেতু গতবার ওইভাবে চিকিৎসা করার পরে ও সুস্থ হয়ে গেছে। তো ম্যাগলোনিক্স, এটা হচ্ছে ম্যাগলোনিক্স 15 সিসি দিয়ে দিচ্ছি। এটা দিলে ইনস্ট্যান্ট ওর হচ্ছে যে শরীরের ব্যথা কমে যাবে। মানে ব্যথা এমন অবস্থা যে আমি ইনজেকশন দিছি ও কিন্তু উঠে দাঁড়াইতেছে না। দেখেন এই যে ওর এই পাটা সে ভর দিতে পারে না। এদিকটা একটু দেখাও, এদিকে একটু দেখাও, আর একটু এদিকে যাও। এই যে এই পাটা সে ব্যথা মানে ভর দিতে পারতেছে না। জয়েন্টের এই জায়গাটায়, এই জয়েন্টে অনেক সময় গরু উঠতে গেলে এই ধরনের সমস্যা হয়। উঠতে গেলে অনেক সময় জয়েন্টটা মানে সরে যায় আর কি। এর আগে আমাদের একটা গাভী ছিল ওই পাশে, আমরা ওটা বিক্রি করে দিছি। ও এরকম যখন উঠে দাঁড়াইতো, দাঁড়ানোর পরে ও সোজা হয়ে অনেকক্ষণ পর্যন্ত ও মানে দাঁড়াইতে পারতো না। পরে যখন ও শুইতো, শুয়ে যখন আবার দাঁড়াইতো তখন ও ঠিক হয়ে যাইতো। তো যাই হোক, এর মানে চিকিৎসা এতটুকুই আজকের জন্য। আর হচ্ছে আরেকটা কাজ করব, যদি ওর শরীরে যদি ক্যালসিয়াম শর্ট থেকে থাকে বা ক্যালসিয়ামের কোনো ঘাটতি থেকে থাকে, সেটা যাতে ফিল আপ হয় সে কারণে আমরা এই ক্যালবুস্ট জেলটা আজকে একটা খাওয়াই দিব, 3 দিন পরে আরেকটা খাওয়াবো, আবার 3 দিন পরে আরেকটা খাওয়াবো যদি প্রয়োজন মনে করি আর কি। নাইলে 2টা খাওয়াইলে যথেষ্ট। আজকে একটা বা একদিন পর বা 2 দিন পরে আরেকটা খাওয়াই দিব আর কি। তো এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর ঘাবড়ানোর কোনো মানে এই ধরনের সিচুয়েশন যদি আপনার খামার হয়ে থাকে, ঘাবড়ানোর কোনো দরকার নাই। মানে খুব দ্রুত চিকিৎসা করার চেষ্টা করবেন। যেই কোনো সমস্যা দ্রুত চিকিৎসা করবেন, ইনশাল্লাহ আপনার গরু সুস্থ হয়ে যাবে। যদি অবহেলা করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। চিকিৎসার বেলায় কোনোভাবে অবহেলা করা যাবে না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।